আরেকটা বড় ইবাদত যেটা মুসলমানেরা সারা পৃথিবীতে করে থাকে সেটা হচ্ছে কুরবানি। কুরবানির যে আনুষ্ঠানিকতা, কুরবানি একটি আদিকাল থেকে চলে আসা ইবাদত। যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দুই ছেলে হাবিল এবং কাবিল তারা একটা বিষয়ে মতভেদ করল, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে আদেশ দিয়েছিলেন যে তোমরা কুরবানি করো। তো তাদের আদম আলাইহিস সালামের দুই সন্তানকে আল্লাহ আদেশ দিয়েছেন। আগের যুগের কুরবানি কবুল হওয়ার আলামত ছিল আকাশ থেকে আগুন এসে সেই কুরবানি পুড়িয়ে দিয়ে চলে। তাহলে কুরবানি অনেক আদিকাল থেকে চলে আসে একটি ইবাদত, যেই ইবাদত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম করছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে কুরবানির আদেশ দেওয়া ছিল তার সন্তানের কুরবানির আদেশ, যা আমাদের সবার জানা। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম অত্যন্ত বার্ধক্য বয়সে, যখন উনি সন্তান হওয়ার বিষয়ে সম্পূর্ণরূপে হতাশ এবং প্রথম স্ত্রী থেকে যখন ওনার কোনো সন্তান নাই, তখন দ্বিতীয় স্ত্রী থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে যে সন্তান দিয়েছেন সেটা ইসমাঈল আলাইহিস সালাম। তো একটা মানুষের কাছে তার সন্তান কতটা প্রিয়, আবার বার্ধক্য বয়সে এতদিন সন্তানের কামনায় থেকে থেকে নিঃসন্তান অবস্থায় থেকে থেকে যদি কেউ একটা সন্তান পায়, তাহলে সেটা তার কাছে কত প্রিয় হয়, এটা একমাত্র যারা এই সিচুয়েশনের মধ্যে দিয়ে গেছে তারাই সেটা ফিল। যাদের সন্তান হচ্ছে না তাদের কষ্টটা দেখলে আপনি এটা ফিল। তাহলে সন্তান না হওয়া একটা বাবাকে যদি বলা হয় যে তোমার সন্তানকে কুরবানি করতে হবে, তাহলে সেটা তার বাবার জন্য কত কষ্টকর। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম স্বপ্নে দেখলেন যে ইন্নী আযবাহুক, হে আমার সন্তান, আমি দেখছি যে আমি তোমাকে স্বপ্নের মধ্যে জবাই করছি, কুরবানি করছি, তোমার কি মতামত? সন্তান বলতেছে আল্লাহ আপনাকে যেটা আদেশ করেছে আপনি সেটা করেন। সাতাজিদুনি ইনশাআল্লাহ মিনাস সাবিরিন, আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। এখানে একটা শব্দ পবিত্র কোরআনে ব্যবহৃত হয়েছে, ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন। আসলামা এটা দ্বিবচন, কোরআন যারা পড়বে তারা দেখবে একটা জোড়া মোটামুটি আলোচনা, যে যখন পিতা ও পুত্র দুইজনই আত্মসমর্পণ করলো, ইসলাম গ্রহণ করলো। আসলামা মানে কিন্তু ইসলাম গ্রহণ, ইসলাম গ্রহণের শাব্দিক অর্থ হচ্ছে আত্মসমর্পণ। ফালাম্মা আসলামা, যখন পিতা এবং পুত্র উভয় আত্মসমর্পণ করলো। কি আত্মসমর্পণ? আল্লাহর সিদ্ধান্তের সাথে আত্মসমর্পণ। ওয়া তাল্লাহু লিল জাবিন, এবং তার গর্দানকে পেতে দিল, উৎসর্গ করে দিল আল্লাহর সিদ্ধান্তকে মেনে নেওয়ার জন্য। তাহলে পিতা এবং পুত্র উভয়ই আল্লাহর আদেশকে মানার জন্য স্যাক্রিফাইসের সর্বোচ্চ লেভেলে চলে গেছে। মানুষ উৎসর্গ করতে পারে, আত্মসমর্পণ করতে পারে, আল্লাহর দেওয়া আদেশ নিষেধ মেনে নিতে পারে, তার সর্বোচ্চ স্তরে পিতা এবং পুত্র পৌঁছেছে। পিতা তার সন্তানকে জবাই করার জন্য প্রস্তুত, সন্তান নিজে নিহত হওয়ার জন্য প্রস্তুত। শুধুমাত্র এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদেশ, এই কারণে এটাই কিন্তু ইসলাম। আল্লাহর আদেশের সামনে আত্মসমর্পণের নামই কিন্তু ইসলাম। তাহলে এই যে কুরবানির একটা মহৎ ইবাদত, এই ইবাদতটা কখন সম্পন্ন? এই 10 দিনের মধ্যে সম্পন্ন। তাহলে আমরা হিসাব করতেছিলাম যে পৃথিবীর শ্রেষ্ঠতম ইবাদতগুলোর একটা ইবাদত হজ, তাই 10 দিনে হয়। পৃথিবীর অন্যতম একটি বড় ইবাদত কুরবানি, যা এই 10 দিনে হয়। পৃথিবীর শ্রেষ্ঠতম একটা দিন আরাফার দিন, যা এই 10 দিনের মধ্যে আছে। আবার এই 10 দিনে আরো দুটো ইবাদত মানুষ যুক্ত করতে পারে, কানেক্টেড করতে পারে, যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুক্ত করেছেন। সেটা হচ্ছে সালাত, সিয়াম, দান। তো সিয়ামের কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, হাদিসে স্পষ্ট এসেছে, আয়েশা রাদিয়াল্লাহু আনহা হাদিস, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জিলহজ মাসের প্রথম 9 দিন সিয়াম পালন করেন। তাহলে 10 দিনের মধ্যে সিয়াম ঢুকে গেল, 10 দিনের মধ্যে কুরবানি ঢুকে গেল, 10 দিনের মধ্যে হজ ঢুকে গেল, 10 দিনের মধ্যে আরাফা ঢুকে গেল। এতগুলো জিনিসকে একসাথে একত্রিত করা পৃথিবীর কোনো সময় সম্ভব না, যা এই 10 দিনে সম্ভব। এই জন্য এই 10 দিন যে সত্যি পৃথিবীর শ্রেষ্ঠতম দিন, তাতে সন্দেহের কোনো অবকাশ নেই। এবং কুরবানির দিনকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন শ্রেষ্ঠতম দিন হিসেবে আমরা আরাফার দিন উল্লেখ করতে পারি। কুরবানির দিনকে আল্লাহ বলেছেন সবচেয়ে বড় দিন।
এই দিনে তাকবীর পাঠের মাধ্যমে আল্লাহর বরকত ঘোষণা করা হয়। আ'যামুল আইয়ামি ইনদাল্লাহ ইয়াউমুন নাহর, আল্লাহর নিকটে বড় দিন এই দিন। হজের সবচেয়ে কঠিন কঠিন কাজগুলো এই দিনে সম্পন্ন হয়। এই দিনে হাজীদের উপর যে পরিমাণ কষ্ট এবং পরিশ্রম যায় তা কল্পনা নয়। এই দিনে হাজীরা যে একত্রিত একসাথে অনেকগুলো ইবাদত করে, তাওয়াফ থেকে শুরু করে, মিনায় জামারা নিক্ষেপ করা থেকে শুরু করে, মুজদালিফা থেকে বের হয়ে কুরবানি থেকে শুরু করে, একসাথে অনেকগুলো কাজ তাদেরকে একদিনে করতে হয়। কুরবানির যে দিনটা আমরা কুরবানি সব এর রাসূল বলছে আ'যামু আইয়াম, পৃথিবীর সবচেয়ে মহৎ এবং মহান দিনগুলোর একটা দিন হচ্ছে। এবার এই দিনগুলোতে আমরা কি করতে পারি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করার বিষয়ে আমাদেরকে আদেশ দিয়েছেন বা কি করার বিষয়ে তিনি আমাদের বলেছেন। প্রথমত, আমরা যা গতানুগতিক যে কাজগুলো যারা হাজিরা গেছে বা যারা যে কাজগুলো করবে তারা তো করবে, আমাদের জন্য সবচেয়ে বড় কাজের একটা অংশ হচ্ছে এই দিনে সিয়াম পালন করা। ঈদের আগের দিন পর্যন্ত এই সিয়ামকে কন্টিনিউ রাখা। আর কেউ যদি এই 9 দিনের পুরো দিন সিয়াম পালন করতে না পারে, তো অন্তত পক্ষে আরাফার দিনের সিয়ামটা মিস দেওয়া কোনো মতেই উচিত নয়। কেননা আরাফার দিনে যত বেশি পরিমাণ মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে থাকেন, আর পৃথিবীর কোনো দিনে এত বেশি পরিমাণ মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করেন। যদিও সেই ক্ষমা করার বড় একটা অংশ যারা আরাফার মাঠে অবস্থান করছে তারাই পায়। কেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হাজ্জু আরাফা, আরাফাই হজ। যে আরাফা পেল তার হজ হয়ে গেছে, যে আরাফা পেল না রেড লাইন ক্রস করে গেছে। অন্যগুলোর বাদিল আছে, মানে অপশন আছে। কারো যদি কোনোটা ছুটে যায়, মিস যায়, তাকে বলা হবে তুমি দম দাও। মুআল্লিমরা বলবে যে তুমি আর একটা কুরবানি বা খাসির টাকা দাও, সেটা তোমার নামে দান করে দেওয়া হবে। কোনো কিছু মিস গেলে, তাওয়াফ মিস গেলে বা এমনি কোনো রং হলো, কিন্তু আরাফা লা বাদিলা, যে আরাফা পায়নি তার আর কোনো অপশন নেই। এই অপশন দিয়ে সে বলবে যে আমার হজ হয়েছে না। আল হাজ্জু আরাফা, আরাফাই হজ, মানে হজ শুদ্ধ হওয়ার জন্য আরাফা পেতেই হবে। তো আরাফার দিনে মহত্ব এবং বড়ত্ব আছে, এবং আরাফার দিনে আলাদা খুতবা আছে। যেমন জুমার দিনের আলাদা খুতবা আছে, সেরকম আরাফার দিনের আলাদা খুতবা আছে। আরাফার দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবকিছু মানুষকে ক্ষমা করেন। তাহলে আমরা কি করতে পারি? আমরা এক নাম্বার যে কাজটা করতে পারি সেটা হচ্ছে সিয়াম পালন করা। 2, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু আনহু থেকে, এই সুন্নাতটা মৃত। এখন যে সুন্নাতের কথা বলতেছি এটা আমরা আসলে কেউই করি না, এটা মৃত সুন্নাত। এই জন্য মৃত সুন্নাতকে জীবিত করার অনেক আসলে সম্পৃক্ত। মা মিন আইয়ামি আ'যামি দুনিয়া ইনদাল্লাহ ওয়ালা আহাব্বু ইলাইহি আল-আমাল ফীহিন্না মিন হাযিহিল আইয়াম আল-আশর। দুনিয়াতে আল্লাহর নিকটে এই 10 দিনের চেয়ে শ্রেষ্ঠ আর কোনো দিন নাই। এই 10 দিন আল্লাহর নিকটে পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ দিন। ফাআকসিরু ফীহিন্না, অতএব এই 10 দিনে তোমরা মিনাত তাহলিল, বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহ বলো, ওয়া তাকবীর, বেশি বেশি আল্লাহু আকবার বলো, ওয়া তাহমিদ, বেশি বেশি আলহামদুলিল্লাহ বলো। তথা সারমর্ম কথা হচ্ছে তোমরা এই 10 দিনে বেশি বেশি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিকির আজকার করো। তো এই 10 দিনের পুরো 10 দিনই ব্যাপকভাবে আমরা তাকবীর পাঠ করি। আব্দুল্লাহ বিন ওমর এবং আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা এই 10 দিনের প্রতিদিনই এই সুন্নাতটা মানুষকে শেখানোর জন্য বাজারে বের হতেন এবং তাকবীর দিতেন এবং আলহামদুলিল্লাহ বলতেন। এবং মানুষেরাও, যেহেতু তখন মানুষ সবাই সচেতন ছিল সুন্নাতটা সম্পর্কে, জাস্ট স্মরণ করিয়ে দেওয়া যেত। স্মরণ করিয়ে দিলে তো মানুষেরাও আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তো এই 10 দিনের ইবাদতের একটা বড় অংশ হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বড়ত্ব, মহত্ব, প্রশংসা, লা ইলাহা ইল্লাল্লাহ, আলহামদুলিল্লাহ এই পাঠ। কিন্তু এটা কিন্তু একটা মৃত সুন্নাত। মৃত সুন্নাতকে জীবিত করলে আমরা এটার উপর আর যারা আমল করবে তাদেরও কিন্তু নেকির অংশ এবং ভাগীদার আমরা। তো আমরা ছোট পরিসর থেকে শুরু করতে পারি, ঠিক আছে, আমাদের বাড়ি থেকে শুরু করতে পারি, আমাদের মসজিদ থেকে শুরু করতে পারি, তারপরে আমাদের আশেপাশের সার্কেলের মানুষকে ছড়িয়ে দিতে পারি যে আমরা যেন এই 10 দিনে উচ্চ স্বরে তাকবীর, উচ্চ স্বরে
লা ইলাহা ইল্লাল্লাহ বলি, উঁচু আওয়াজে আলহামদুলিল্লাহ বলি, সালাতের পরে বলতে পারি, ঠিক আছে, যে কোনো সময় বলতে পারি। তাহলে একটা আমরা ইবাদতের অংশ হিসেবে 10 দিনের জন্য সিয়াম পালন করা, একটা ইবাদতের অংশ হিসেবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বড়ত্ব এবং মহত্ব বলা। এবং এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের আয়াতেও আদেশ দিয়েছেন, ওয়া লিয়াশহাদু মানাফিআ লাহুম ওয়া ইয়াযকুরু ইসমাল্লাহ ফি আইয়ামিন মা'লুমাত। আর তারা যেন নির্ধারিত দিনগুলোতে আল্লাহকে স্মরণ করে, আল্লাহর জিকিরকে উঁচু করে। সব মুফাসসির একমত যে নির্ধারিত দিন এই 10 দিন, আইয়াম মা'লুমাত এই 10 দিন। এই 10 দিনে যেন তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আওয়াজকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বড়ত্ব এবং মহত্বকে উঁচু করে। আর সৎ আমলের মধ্যে যত ধরনের সৎ আমল আছে তার সবগুলোই আমরা এই 10 দিনে করতে পারি। তার মধ্যে যেমন একটা বড় সৎ আমল হতে পারে দান করা, আমরা এই 10 দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাস্তায় দান করতে পারি।